কোনটা আবার এইটা পছন্দ? এক্ষুনি আর একটা অন্য কিছু দেখাচ্ছিলে, ওই পাশেরটা দেখাচ্ছিলে, ওইটাও পছন্দ। আদর করে দাও, আদর করে দাও। চলো এবার চলো চলো। হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা পুরো ইন্টারেস্টিং আর মজাদার হবে। মাস হয়ে গেল আমরা যাইনি, পুরীও চলে গেলাম, তাও দেখছি জিনিসটা ওঠেনি এখনো। তাই বলছি মিস করলে তো হবে না, যেতেই হবে। তাই ফাইনালি বাপের বাড়ি যেখানে আছি ঘরের সামনে, তাহলে চলেই যায়। কোথায় কোথায় কোথায়? তো আমরা যাচ্ছি সুভাষ মেলায়। কাকরগাছি সুভাষ মেলা, খুব বড় নাম করা এই মেলাটা। আর তোমরা সচরাচর যারা এই এরিয়ার মধ্যে থাকো তারা সবাই জানো। আর আমি একটা কথা বলি, জীবনে যখন সুযোগ আসে তাকে মিস করা উচিত নয়। তো আমরাও মিস করছি না, তাই তো? তো কাজে লাগিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি কোথায়? মেলাতে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রূপু, কোথায় যাচ্ছি? তো আমরা এখন মেলায় যাচ্ছি, তাই তো পাপা? একটু একটু হাই করে দাও, হাই করে দাও। এই যে সামনে তাকিয়ে, সামনে তাকিয়ে উড়ি বাবরে, কি বড় হাই করেছে রূপু সোনা। চলো চলো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে তোমাদের দাদাভাই একদম স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছে। আর ওখানে বিট্টু এসে গেছে, এই যে বিট্টু এসছে। আর বিট্টু একটা নতুন স্কুটি নিয়েছে, বাইক বাদ দিয়ে দিয়েছে। স্কুটিটার ভালো লাগছে, হলুদ কালার। এটা সাইকেল, অত সুন্দর স্কুটিটাকে বলছে কি সাইকেল। বন্ধুরা তোমরা শুধু দেখো। যাই হোক চলো তাড়াতাড়ি। আর আমরা যেখানে যাই এখানে আসলে চারজনে একসাথে ঘুরতে যাই, আর তার সাথে রূপায়ণ। তো চলো। হেভি লাগছে, বুড়ো বুড়ো, ভালো করে দেখো, বুড়ো 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 লাগছে। এটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের ব্যাগ। চলো। আর এটা হলো মার্কেট, এটা হলো আয়ে মার্কেট। দেখো কত সুন্দর সকাল সকাল বাজার। আর প্রচুর সকাল সকাল সন্ধ্যাবেলা। আর প্রচুর লোকজনের গমা ভর্তি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওই যে ওখানে যাচ্ছে বোন আর বিট্টু। আর রূপায়ণের মাসিকে দেখলে আমাদের স্কুটিতে উঠবে না, ওই মাসির স্কুটিতেই উঠবে। যাই হোক এই যে চলে যাচ্ছি ওরা। আর এই যে আমরা ওদেরকে ওভারটেক করে চলে আসলাম। শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেল? টিয়া পাখি। আরে বাপরে, এটা তো দারুণ ব্যাপার। টিয়া পাখি, ছোট টিয়া পাখি কি নিয়েছে রূপু? আর আমাদের এদিকে বিট্টু অফিসিয়াল, এদিকে মাম্পি অফিসিয়াল। তো চলো মেলার দিকে একটু ঘুরি, আনন্দ করি। তো গাইস এইটা হচ্ছে প্রবেশ পথ সুভাষ মেলা। তোমাদের দিদিভাইকে আমি ফাইনালি খুঁজে পেলাম। আর তোমাদের দিদিভাই আমাকে বলছে এই ওই তো সেই চশমার দোকানটা। আর চশমার দোকানে গিয়েও কোনো লাভ হলো না। তোমাদের দাদা ভাইয়ের যে চশমাটা পুরীতে হারিয়ে গেছিল সেরকম চশমা তো পেলামই না। আমার খুব খারাপ লাগছে যে চশমাটা কি আর পাবো। তো যাই হোক, এই যে টুপি টুপি আমার তো পছন্দ না। তোমাদের দিদিভাই বলছে টুপি নেবে, না না টুপি নেবো না, চশমাটাই নেবো। আর সেই চশমাটা খুব দুঃখ হচ্ছে, কেননা তোমাদের দিদিভাই কিনে দিয়েছিল আমাকে। আর আমরা একটা খুব দুজনে ম্যাচিং করে কিনেছিলাম, তার জন্য আমার বেশি দুঃখ হয়েছিল। আর এই চশমাটা কিনেছিলাম ঠিক আমাদের বারাসাতের হৃদয়পুরের রথতলার মেলা ছিল সেখান থেকে। আর দেখতে দেখতে তোমাদের দিদিভাই চলে এসছে এখন ঠাকুরের দোকানে। আর ঠাকুরের মানে গোপু সোনার ও জিনিসপত্র কিনতে ব্যস্ত, যে আমি গোপু সোনার জন্য একটা জামা নেবো। তো তোমাদের দিদিভাই খুব গোপু সোনাকে একটু ভালোবাসে। আর মেলায় না সচরাচর না প্রচুর দাম হয়, দেখেছি যেগুলো আমাদের এখানে দোকানের তুলনায় সেখানটায় মেলায় অনেকে বলে কম দাম, আমি বলবো একদমই না, মেলায় প্রচুর দাম হয়। আর আমি বলছি চলো চলো কিনতে হবে না। তোমাদের দিদিভাই মুখ চোখ দেখছো মাঝে মাঝে কিরম বেকাচ্ছে, বলছি তুমি দাঁড়াও না, তুমি মেলায় শুধু চলো চলো করো কি করতে আমাকে। আর আমি না খুব লাকি, কেন আমার বাড়ির সামনে এই কাকরগাছিতে এই মেলাটা হতো, আমি ঠিক যেতাম না, কিন্তু বিয়ের পর থেকে প্রত্যেক বছর তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আর তোমরা
ট্রেন ছেড়ে দিল, তোমরা উঠবে না? না, আমাদেরকে রেখে চলে যাচ্ছে। তো এখন ডুবুসোনা আর মাম্পি অফিসিয়াল উঠে গেছে। টাটা টাটা। আমরা হচ্ছে মানে পিছনের লোক, ঠিক আছে, আমাদের টয় ট্রেনে উঠতে যাবে না, তাই তো। আর ডুবুসোনা আর মাম্পি অফিসিয়াল উঠে গেছে। মামার বাড়ি যাচ্ছে। কোথায় যাচ্ছ? कैसा लग रहा है? मजा লাগছে। আর ট্রেনটা দেখো। আবিটো মাম্পি। তো গাইস, আমরা এখন আসলাম সুভাষ ভবনের ভেতরে। তো সুভাষ ভবনের ভেতরটা তোমাদের একটু শেয়ার করি। নেতাজি সুভাষচন্দ্রর জীবন কাহিনী এখানে তুলে ধরেছে। আর এখানে প্রতিটি ফটোর মধ্যে তোলা আছে কেমন ভাবে যুদ্ধ করেছে, কেমন ভাবে ছোটবেলায় আর বন্ধুরা, এর ভেতরে একটা ঘটনা দেখো, চিরুনি নিয়ে মাথা আঁচড়াচ্ছে। কি বলবো, সাধারণ মানুষ এমন হতে পারে। আর আমাদের কোনো বাজে উদ্দেশ্য ছিল না যে মাথা আঁচড়াচ্ছে ওই ভিডিও করার। আমাদের উদ্দেশ্য ছিল 53 বছর হয়েছে মেলাটা, তো তোমাদেরকে ওটাই শেয়ার করার ছিল। আদর করে দাও, আদর করে দাও। চলো এবার, চলো চলো, হাত ধরো, আমার হাত ধরো। আসো আসো, আর আদর করতে হবে না। উফ, চলো হাত ধরো। অনেক আদর করেছো পাপা, চলো। জাম্পিং খেলবে? অনেক বাচ্চা আছে, পড়ে যাবে তুমি। সব না, জাম্পিং খেলবে। হ্যাঁ, তাও তো ঠিক কথা। জামা কাপড় একটা অনুভূতি, একটা ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে তোমাদের দিদিভাই একদম নাইটির স্টলে ঢুকে গেল। আর সব থেকে ওই অফারটা কে করেছিল জানো? তোমাদের দাদাভাইয়ের শালি অফার করেছে যে জামাইবাবু আমাকে একটা নাইটি কিনে দাও এখান থেকে। তা দুই বোন মিলে একদম দেখা সাক্ষাৎ চলছে খুব ভালো করে, কিন্তু ওখানে নাইটি পছন্দ হচ্ছে, কিন্তু দামটা আমার ঠিক ভালো লাগছিল না। আর আমি মুখ শুকনো করে সাইড কেটে আস্তে করে চলে এসেছি, আর ওদিকে চলে এসছে বিট্টু অফিসিয়াল। আর আমাদের রূপায়ণ কি করছে, ওর মেশোকে প্রচুর জ্বালিয়েছে, ওর মাসিকে খুব জ্বালিয়েছে মেলার মধ্যে, আমাদেরকে তো চেনেই না। আর আমি সাইড কেটে চলে আসার পরে তোমাদের দিদিভাই দেখছিলাম না, আসছিল না। তারপর দেখছি তোমাদের দিদিভাই চলে এসছে, আর আমি চেয়ে চেয়ে খাচ্ছি। কি হলো আমার পপকর্ন, কি হলো? তোমাদের দিদিভাইয়ের কানের খুব পছন্দের একটা জিনিস, মানে কানের দোকান দেখলেই দাঁড়িয়ে যাবে যে কি নেব না নেব, ভালো হোক খারাপ হোক নিতেই হবে ওকে। আর বন্ধুরা, তোমাদের মধ্যেও কি এরকম হয়েছে যে মেলায় গেছো কানের কিনবে না, গলার কিনবে না? এটা হতেই পারে না কোনোদিন। আমার তো হয়নি, তোমাদের হয়েছে নাকি? প্লিজ কমেন্টে বলো। তোমাদের দিদিভাইয়ের এত কানের আছে, ওই হয়তো একটা দোকান দিয়ে দেবে, কিন্তু মেলায় ঢুকলে কানের কেনার শেষ নেই। তো কানের দেখেই যাচ্ছে। আবার কি পছন্দ হলো? কোনটা? আবার এইটা পছন্দ? এক্ষুনি আর একটা অন্য কিছু দেখাচ্ছিলে, ওই পাশেরটা দেখাচ্ছিলে। ওইটাও পছন্দ, ওইটাও পছন্দ, দুটো নেবো। এবার তুমি ঘরে চলো, তুমি সব দোকান তুলে নিয়ে চলে যাবে। একটা লরি বুক করছি। হ্যাঁ, এই দু বোনকে দোকান মানে ঘুরতে দিলে সব দোকান নিয়ে চলে যাবে, একটা লরি বুক করেও হবে না এদের জন্য। এই পাঁপড় নেবে? পাঁপড় কিনে নাও। দেখো পাঁপড়ের দোকান দেখো, কিনে নাও। এ কালারিং পাঁপড় আছে, এই পাঁপড় নেবে?
কি পাপড়? কোথায় মূলো পাপড় কোথায়? তা আসো দেখবে তো, চলো এখানটা ভালো পাপড় আছে। আর মূর্তি কিনতে হবে না, চলো চলো এবার ঘরের দিকে চলো। অনেক কিছু কেনাকাটা করেছো। এখানে একটা লটারি দেখেছে আর তোমাদের দাদাভাই এখন খেলবে, ওই গ্লাসগুলো সাজানো থাকবে। আর এই যে তোমাদের দাদাভাই পারবে তো, কিচ্ছু পাবে না। আর ওই যে গ্লাস, ওরে হয়নি। পারিনি হেরো, অনেক তো ঘুরলাম, তো এবার খাওয়া দাওয়া আমাদেরকে করতে হবে। আর আমরা চলে আসলাম মুখরুচি, যেটা তোমাদের দিদিভাই আর দিদিভাইয়ের বোনের খুব প্রিয় জায়গা। আমরা ছোটবেলায় না ওখানে খেতে যেতাম, তাই জন্য তোমাদের দাদাভাইদের বলছি যে অনেক দিন পর আসলাম। আর সেই মেলাতে এসছিলাম বিয়ের আগে একবার, সেই তখনই এসছিলাম। আর এই এখন আবার বিয়ের পর, মানে সময়টা মুহূর্তটা যেন খুবই ভালো গেছিল। আর যে যার মতো জায়গা ধরে নিয়েছে। কি ব্যাপার, তোমরা আগেই এসে বসে পড়েছো? তো বন্ধুরা, আমরা যেই টেবিলটাই বসেছি, সেম লাস্ট যখন খেয়েছিলাম সেম টেবিলে আর একটা আমার দাদার মেয়ে গেছিল, তখন এই টেবিলের মধ্যে জুতো সবেদ উঠে লাফ করছে, নাচ করছে, মানে কি ছিল। আর এখন আমার ছেলেকে দেখে সেই কথাটা মনে পড়ছে। আর খুব আনন্দ হয়েছে আর মজা হয়েছে, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম। লাস্টে তোমাদের দিদিভাই বলছে না না সব ঠিকই আছে খাবার দাবার। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখার পর বলবে যে আমি খাই, অনেক কিছু খাই, কিন্তু আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি খাবারটা পরিমাণে কমই খাই। তোমাদের দাদাভাই সেটা ভালো মতন জানে। তো গাইস, এখন আমরা চলে আসলাম আর বাড়িতে সব যে যার মতো শুয়ে পড়েছিল, তো সবাইকে ডিস্টার্ব করলাম। সবাই বলতে বাবা আর মা, ঠিক আছে। তো ওইখানটা বাবা আমাদের জন্য গেট খুললো, আর এদিকে তোমাদের দিদিভাই এসে বসে পড়েছে, কানেরটা পরে নিয়েছে। আর এদিকে রূপসোনাও ঘুমিয়ে গেছে, আর এদিকে মা সব খুলে খালে দেখছে যে কি কেনাকাটা হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো আর আজকের বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর আমরা মেলা থেকে খুব এনজয় করেছি, খুব মজা করেছি, তাই তো? গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।